বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো 29তম জাতীয় যুব উৎসব 2025, যা বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ বা VBYLD নামেও পরিচিত। উৎসবের সূচনা করেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের আর্থিক সহায়তায় এবং রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত হচ্ছে এই উৎসব। উৎসবে দুটি প্রধান বিভাগ, সাংস্কৃতিক ও উদ্ভাবনী ট্র্যাক এবং বিকশিত ভারত চ্যালেঞ্জ ট্র্যাক এর অধীনে লোকসঙ্গীত, নৃত্য, চিত্রকলা, কবিতা, গল্প লেখা, ঘোষণা, বিজ্ঞান উদ্ভাবনী মেলা সহ বিভিন্ন প্রতিযোগিতা। এই উৎসবের উদ্দেশ্য হল বিকশিত ভারত 2047-এর দৃষ্টিভঙ্গিকে শক্তিশালী করা বলে জানিয়েছেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। সরকারের একটাই প্রয়াস, আমাদের ছেলেমেয়েরা আত্মনির্ভর হোক, তারা নিজের পায়ে দাঁড়ানোর জন্য তাদের এডুকেশনে যেখানে যেখানে সরকারের সাহায্য সেটা করছে। আমরা এখানে ছাত্রছাত্রী যারা আছে তাদের সামনে আমি বলতে চাই যে এখন বর্তমান সময় এই সরকার এমন মানুষ মানে গরিব দরদি বা আমাদের ফ্রেন্ডলি সরকার ছাত্রছাত্রীদের এখন বর্তমান সময়ে কেউ বলতে পারবে না যে আমার ছেলে মেয়েটা, এখানে অভিভাবক যারা আছেন আমি তাদের সামনে বলছি, কেউ একজন দাঁড়িয়ে বলতে পারবেন না আমার ছেলে মেয়ে ভালো পড়াশোনা করে আর টাকার জন্য পড়তে পারছে না, আমরা গরিব আমার ছেলে মেয়ে পড়াতে পারছে না, এই কথা বলা আমাদের রাজ্য অন্তত পক্ষে সেটা সম্ভব নয়। কারণ আমাদের রাজ্যে গত বছর থেকে আমরা যারা ভালো পড়াশোনা, যারা 12-এ বা যারা 10-এ যারা ভালো রেজাল্ট করছে, এরকম 100 জন টপার যারা রয়েছে তাদেরকে প্রতি মাসে 5,000 টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে যেন তারা 11-12 করতে পারে। এইরকম 12 থেকেও যারা ভালো মার্ক নিয়ে পাস করছে, যারা কলেজ করবে, তাদেরকেও আমরা 5,000 টাকা প্রতি মাসে দেওয়া, তার কলেজ কমপ্লিট করার জন্য প্রত্যেক মাসে 5,000 টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া তো সাপোর্টিং অন্যান্য কিছু, তাদেরকে মোবাইল দেওয়া, তাদেরকে আইপ্যাড দেওয়া, স্কুটার দেওয়া, এগুলো তো সামগ্রিকভাবে রয়েছেই সাপোর্ট সরকারের। কিন্তু গরিব যারা, এখানে অনেকে বলছেন স্যার এটা তো আপনি টপার যারা 100 জন বললেন, যারা ক্লাস 10-এ টপ করবে 100 জনকে দেবেন, 10th-এ যারা 100 জন টপ করবে তাদের গরিবদের কি হবে? গরিবদের জন্য যারা সিঙ্গেল মাদার, অর্থাৎ কোনো মা কোনো বাচ্চাকে লালন পালন করে, গরিব কোনো মহিলা তার বাচ্চাকে পালছে, বাড়িতে অন্য কেউ নেই তাকে সাপোর্ট করার, এরকমও গত বছর আমরা প্রায় 4,800 বাচ্চাকে প্রতি মাসে 4,000 টাকা দেওয়া, 12 অবধি আমরা তাকে দেবো সেই পয়সা, এরকম স্কিম রয়েছে আমাদের এখানে। আমরা স্পন্সরশিপ স্কিমে এখন আমাদের রাজ্যে 10,000-এর কাছাকাছি বাচ্চাদেরকে প্রত্যেক মাসে 4,000 টাকা করে দিয়ে থাকি আমরা তার পড়াশোনার জন্য, সে যেন পড়াশোনা কমপ্লিট করতে পারে। একদিকে বিকশিত ভারত চ্যালেঞ্জ ট্র্যাকের অধীনে ডিজিটাল কুইজ প্রতিযোগিতা হয়েছে, যেখানে অংশ নিয়েছিলেন 1,700 জনেরও বেশি প্রতিযোগী। প্রথম পর্যায়ে প্রতিযোগিতা 1 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর পর্যন্ত চলে, আর যেখানে বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে রাজ্য পর্যায়ের প্রতিযোগিতা। এবারের VBYLD-র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে 10 থেকে 12 জানুয়ারি 2026 নয়াদিল্লিতে। এতে উপস্থিত থাকবেন BIMS TEC দেশগুলির আন্তর্জাতিক প্রতিনিধি সহ 3,000-এর বেশি যুব অংশগ্রহণকারী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।